সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আখতারুজ্জামান বাচ্চু এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। জনাব আখতারুজ্জামান বাচ্চু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ উপজেলা এবং সাগরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা এবং র্যালি পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, জননেতা রুকুনুজ্জামান সরকার রুকন সাহেব, উপস্থিত গফরগাঁও উপজেলা পৌরসভার পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাইয়ের আমার আসসালামু আলাইকুম। ভাইয়ের আমার, আমরা দীর্ঘ বহু বছর পর এই ফ্যাসিস্ট হাসিনা মুক্ত, এই জুলুম মুক্ত, আবেগ মুক্ত, আমরা একত্রিত হতে পেরেছি। ভাইয়ের আমার, সেজন্য আমি সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, প্রচন্ড গরম, আমরা ১ সেপ্টেম্বর আমরা ময়মনসিংহ জেলায় র্যালি করতে গিয়ে আমাদের নেতা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে গিয়েছেন। আজকেও প্রচন্ড দাবদাহের মধ্যে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, আমি শুধু একটি কথাই বলবো। আমাদের বাংলাদেশ এমনি একটি সময় আমরা দাঁড়িয়ে আছি যখন এই ১৭ বছর পর তিনটি নির্বাচনে যখন এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে, উন্মুখ হয়ে আছে। আগামী ফেব্রুয়ারি একটা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং শক্তি অপশক্তি পার্শ্ববর্তী রাষ্ট্রসহ সব একত্রিত হয়ে এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, গফরগাঁও উপজেলা পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক আল্লাহ জাকির হোসেন বাবলু এবং সদস্য সচিব রুকুনুজ্জামান সরকারের নেতৃত্বে এবং ঐক্যবদ্ধ আমরা দেশ বিরোধী, নির্বাচন বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোন ষড়যন্ত্র সবাই সম্মিলিত ভাবে প্রতিহত করব। সবাই মিলে একত্রিত আগামী নির্বাচন যে কোনো মূল্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব, ধানের শীষের বিজয় নিশ্চিত করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আত্মার মাগফিরাত কামনা করছি। মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা বঙ্গবন্ধু হয়েছেন, অসুস্থ আছেন, সবার সুস্থতা কামনা করে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হোক। আপনাদের সকলকে